বাড়িতে মজুদ নারকেলের ছোবা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশ কয়েক হাজার টাকার নারকেল এবং নারকেলের ছোবা। শুক্রবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শাহপুর অঞ্চলে চর কাদিরপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় নারকেল ব্যবসায়ী ঘনশ্যাম মণ্ডলের বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার বাড়িতে মজুদ ছিল নারকেলের ছোবা। শর্ট সার্কিটের জেরে সেই ছোবাতেই আগুন লাগে। এরপর সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুনে বাড়ির জিনিসপত্রে কোনো ক্ষতি না হলেও বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা পুড়ে ছারখার হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর পাচ্ছি যে এই বাড়িতে ঘনশ্যাম মণ্ডলের বাড়িতে আগুন লেগে গেছে। আমি ছুটে আসি, পাড়া প্রতিবেশী দেখি তার আগে তারা দেখি সাবমার্শালগুলো চালিয়ে আগুনটা নিভায়। আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড থেকে তারা এসে প্রায় এখনও অবধি 3 ঘন্টা ধরে এসে আগুন নিভানোর ব্যবস্থা করছে। কি অনুমান, কি করছেন অনুমান? এটা বোঝা যাচ্ছে না, যা বুঝতে পারছি যে শর্ট সার্কিট থেকে হতে পারে এই কাজটা। এই ধরনের ঘটনা কি এর আগে ঘটেছে এই এলাকাতে? না, এই রেখায় কোনো দিন ঘটেনি। আমরা খুব শীঘ্রই ইলেকট্রিক অফিসারকে একটু জানাবো যে আমাদের এখানে সিঙ্গেল ফেজের তার লোড কম পড়ে যাচ্ছে বলে এই শর্ট সার্কিটটা হয়ে যাচ্ছে। কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতি আমি এসে দেখি, ঘরের মধ্যে দেখি ছাপর খাট, শোকেস যা যা ছিল অনেক ক্ষতি হয়ে গেছে। এটা আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম, প্রধান সাহেব এসেছিলো আমার ওয়ার্ডে। কতক্ষণ আগেকার ঘটনা এই ঘটনা? এটা হতে চললো 2.5 ঘন্টা হতে চলবে। এখন অবধি জল অগ্নি নির্বাপক নিভিয়ে চলে যাচ্ছে। কটায় দমকলের ইঞ্জিন এসছে? 10টার দিকে এসছে। কটা ইঞ্জিন এসছে? একটা ইঞ্জিন এসছে। এখন পরিস্থিতি কি কেমন? এখন পরিস্থিতি এখন অবধি জল নিভানো চলছে, কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। বাড়িতে কে কে ছিল যখন এই ধরনের? বাড়িতে আমি এসে দেখি ওনার স্ত্রী, ওনার ছেলে জোর জবরদস্তি করে সব ঘরের বাইরে থেকে বের করছে, যেন তার কিছু যদি সম্বল বেঁচে থাকে তা উনি ওর কাজে লাগবে। নাম আপনার? আমার নাম রাজীব মণ্ডল, শাহপুর ডেপুটি মেম্বার। আচ্ছা, পাড়া এসে দেখি যে বাড়িতে লাইন নাই, লাইনে বাড়িতে ছাদে উঠতে যেয়ে দেখি যে ধরম ধরম করে আওয়াজ উঠছে, সব বাস্ট হচ্ছে। পুরো যেয়ে দেখি যে আগুন ধরে গেছে আমার গোটাই ছোপাতে, লাইনের শর্ট সার্কিট হয়ে গেছে জিনিসটা। কিভাবে কি হয়? লাইনের মাধ্যমে এটা শর্ট সার্কিট হয়ে। বাড়িতে কি ছিল? বাড়িতে ছোবা ছিল আমার, কিসের ছোবা? নারকেলের ছোবা ছিল অনেকগুলো। কি করেন আপনার ছোবা দিয়ে? আমি ওই নারকেলের ব্যবসা করি আর ছোবা বিক্রি করি রাতবাড়ি মার্কেটে। আচ্ছা, তো হঠাৎ করে আগুন লেগে গেল? হঠাৎ করে আগুনটা লেগে গেল, আমি বাড়িতে না আসলে আরও বেশি আগুন ধরে নিত। বাড়িতে কে কে ছিলেন তো তখন? বাড়িতে মা ছিল, ছেলে ছিল, বউ ছিল, মেয়ে ছিল। কেমন টাকার ক্ষতি হয়েছে? আমার এখানে এই 50,000 টাকা ছোবা কিনেছিল আর মোটামুটি 10-15,000 টাকা লোককে দিয়ে করা ছিল। বলছি যে এই যে এখন কে এসছে, মানে দমকল দপ্তরের? দমকল দপ্তরের লোকজন এসছে আর প্লাস আমাদের ফার্ম মেম্বার আছে। আপনারা কি এই ব্যবসা করেই চলেন? হ্যাঁ, এই ব্যবসা করেই চলি। কি ব্যবসাটা কি? আমি নারকেল বিক্রি করি আর ছোবা বিক্রি করি রাতবাড়ি মার্কেটে। কি নাম? আমার নাম ঘনশ্যাম মণ্ডল। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস,
শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।